সৃষ্টির মাঝে যখন পাপাচার বেড়ে যায়, অসুরেরা তখন অত্যাচারে পৃথিবীর ভারাক্রান্ত করে তোলে। তখন দেবতারা এবং ভূমিদেবী চরম দুঃখে পতিত হন। ধর্ম, ন্যায় এবং শান্তি যখন বিপন্ন, তখন সমস্ত দেবতারা পরমেশ্বর বিষ্ণুর শরণাপন্ন হন। ভূমিদেবী এক গভীর রূপ ধারণ করে। এক আচার্য বিষয় ব্রহ্মা, শিব, ইন্দ্রিয় সকলেই দেবতাদের সঙ্গে নিয়ে শ্রীহরির ধাম বৈকুণ্ঠে উপস্থিত হলেন। তারা শ্রী বিষ্ণুকে নিবেদন করলেন, প্রার্থনা জানালেন, হে নারায়ণ, হে জগৎপতি, হে জগদীশ্বর। অধর্ম যখন রাজ করছে, তখন আপনি করুণাময় দৃষ্টি ব্যতীত আমাদের আর কোনো গতি নেই। অধর্ম যখন রাজত্ব করছে, তখন আপনার করুণা ব্যতীত আমাদের আর কোনো উপায় নেই। দয়া করুন, হে দয়াশ্বরী, দয়া করুন। দয়া করে আপনি পৃথিবীর অবতার গ্রহণ করুন। দয়া করে আপনি পৃথিবীতে অবতার গ্রহণ করুন। আপনি তো বলেছেন, ধর্মের প্রতিষ্ঠা ও অসুর বিনাশ করার জন্য বারংবার এই জগতে আমি প্রকট হই। তবে ধর্মের প্রতিষ্ঠা ও অসুর বিনাশ করুন। এই করুণা, এই প্রার্থনা আপনার চরণে নিবেদন করলাম। এই করুণা, এই প্রার্থনা শুনে শ্রী বিষ্ণু প্রকাশ করেন, ঠিক আছে, তথাস্তু। আমি নিজে ভক্ত বৎসল্য হব। ধর্ম রক্ষার জন্য, সাধুদের রক্ষার জন্য ও অসুরদের বিনাশের জন্য আমি সময়ে সময়ে জন্মগ্রহণ করে থাকি। এবার আমি কৃষ্ণ রূপে মথুরায় জন্মগ্রহণ করব এবং সকল অন্যায়ের অবসান ঘটাব। এই আশ্বাসে সমস্ত দেবতা ও ভূমিদেবী আনন্দে কেঁদে ওঠেন। চারিদিকে শুধু আনন্দ, আনন্দ উল্লাসের ধ্বনি ধ্বনিত হচ্ছে। আনন্দের ধ্বনি ছড়িয়ে পড়ে। সকলেই কৃতজ্ঞ চিত্রে প্রণাম করলেন শ্রী ভগবান বিষ্ণুর প্রতি। কৃতজ্ঞ চিত্রের প্রণাম করলেন শ্রী বিষ্ণুর প্রতি। দেবলোকে আশার আলো জ্বলে উঠল, কারণ জগৎ পালক আবার মত্রধামে আগমন ঘটাতে চলেছেন। কারণ জগৎপতি, তিলকপতি আবার এই মত্রধামে আবির্ভূত হতে চলেছেন। এই লীলা থেকে আমরা এই শিক্ষাটি পাই। এই লীলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যখন অন্ধকার ঘনিয়ে আসে, ঈশ্বর নিজেই আলোক রূপ আবির্ভূত ভক্ত ও ধর্ম রক্ষার্থে জগতে প্রকট হন। আমরা এখান থেকেই জানতে পারি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানাম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।